আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে। সেটা হচ্ছে তোমার এইচএসসি বোর্ড এমসিকিউ সলভ করাবো আজকের ভিডিওতে। অনেকগুলো ইম্পর্টেন্ট টাইপের এমসিকিউ সলভ করাবো। এটা হচ্ছে ফিজিক্সের তোমার ভেক্টর যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আসে প্রতি বছরই তোমার বোর্ড এক্সামে, তো সেগুলো আজকে আমরা কি প্র্যাকটিস করবো এবং হ্যাক্সগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা যদি দেখো, এখান থেকে তোমার ভেক্টর থেকে তোমার কি 2টা এমসিকিউ তোমাদের মানে এইচএসসি যে এক্সাম হবে, এখান থেকে তোমরা 2টা এমসিকিউ ইনশাল্লাহ কমন পাবা আশা করা যায়। তো এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে হবে, একদম মনোযোগ সহকারে দেখতে হবে, এবং পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টারের উপর তোমরা ভিডিও চাও সেটাও কিন্তু আমাকে বলবা, তাহলে আমি সেই চ্যাপ্টারের উপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকে আমরা এইচএসসি বোর্ড এমসিকিউ সলভ করব ফিজিক্স তোমার কি ভেক্টর যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার উপর। ওকে, তো এখন দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেওয়া আছে। এগুলো যে দেখো 6 নাম্বার যে এমসিকিউটা আছে, অর্থাৎ তোমাদের বোর্ডে বইয়ের সাথে নাও মিলতে পারে 6 নাম্বারের সাথে, কারণ এটা আমার অনেক আগের 2020-এর যে বইটা আছে ওইটা ফলো করতেছে। তো সেই বইটা হয়তো বা তোমাদের সাথে নাও মিলতে পারে, তবে ম্যাথগুলো এই এমসিকিউ গুলো কিন্তু অবশ্যই অবশ্যই মিলবে। সিরিয়াল নাম্বার মিলতে নাও পারে, কিন্তু তোমার এমসিকিউ গুলো অবশ্যই তোমাদের বইয়ে আছে, কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবা। তো দেখো, যদি দুইটি সমান, এখানে কি বলছে, যদি দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি সমান হয়, সে কি বুঝতে পারছো? সেটা হচ্ছে দেখো, দুইটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি সমান, তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কত? কোণের মান কত? ওকে, মধ্যবর্তী কোণের মান কত? অর্থাৎ বলছে তোমার ধরো যে এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এবং এদের লব্ধির মানটা ধরো যে এই দিক বরাবর কাজ করতেছে। তো এইদিকে যে ভেক্টরটা কাজ করতেছে, তাহলে তারা কি বলছে, ধরো এই দিক বরাবর তোমার কাজ করতেছে এ সমান কত 7 নিউটন, এবং এই দিক বরাবর কাজ করতেছে ধরো যে বি সমান কত হবে তোমার কত 7 নিউটন। 7 নিউটন, কারণ দেখো এই দুইটা নিউটনকে 7 নিউটন, কারণ কি এখানে বলে দিছে যে দুটি সমান ভেক্টর, তাহলে দুইটি সমান ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান, তাহলে 7 নিউটন করে ধরছি, আমি সাপোজ ধরে নিছি। তাহলে এখন হচ্ছে এদের লব্ধির মানটা যদি হয় এদের যে কোনো একটা ভেক্টর সমান, তাহলে যে কোনো এই দুইটা ভেক্টর যদি দুইটা সমান, তাহলে এখানে কত 7 নিউটন, আর সমান কত হবে তোমার কত, আর সমান কত হবে 7 নিউটন। আর অর্থাৎ লব্ধি ভেক্টরের মানটা কত হবে 7 নিউটন, কারণ এইগুলো হচ্ছে তোমার কি 7 নিউটন করে। এই এ ভেক্টর বি ভেক্টর যেহেতু সমান, এবং এ ভেক্টর বি ভেক্টরের মানগুলো সমান হবে, তাহলে এদের যে কোনো একটা ভেক্টরের সমান হবে তোমার লব্ধি ভেক্টর। তার এখন বলছে, আমার কথা হচ্ছে যে এখন এই অবস্থায় এদের মধ্যবর্তী কোণের মান কত, আলফার মান কত, আলফার মান কত হবে। তো এই রিলেটেড যদি প্রবলেম থাকে, আলফার মানটা সব সময় হবে 120 ডিগ্রি। 120 ডিগ্রি সব সময় মুখস্থ রাখবে একদম, 120 ডিগ্রি হবে তোমার কত আনসার। কিভাবে হইলো, তোমার যদি কখনো বলা থাকে যে দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, দুইটা ভেক্টর সমান এবং এদের লব্ধির মানটাও এদের ভেক্টর গুলো সমান, তাহলে এদের মধ্যবর্তী কোণের মান কত, একদম ধুমধাম করে দিবা 120 ডিগ্রি, একদম কোনো প্রকার কোনো কথা হবে না, 120 ডিগ্রি একদম ধুমধাম করে দিবা। ওকে, তো এরকম দিয়ে থাকতে পারো, অর্থাৎ দুইটা ভেক্টরের মান সমান এবং এদের লব্ধির মানটাও কিন্তু এদের সমান, তাহলে এদের মধ্যবর্তী কোণের মান কত হবে 120 ডিগ্রি, একদম মুখস্থ টুটস্থ করে রাখবা। তো এটাতে গেলে একরকম ভাবে থাকতে পারে, আরেক রকম ভাবে একটু ঘুরাই দিতে পারে, প্রবলেমটা আরেকটু ঘুরাই দিতে পারে। কিরকম ঘুরাই দিতে পারে, তোমার বলতে পারে যে দুইটা ভেক্টর কাজ করতেছে 120 ডিগ্রিতে, দুইটা ভেক্টর 120 ডিগ্রিতে কাজ করতেছে। হ্যাঁ, ধরো যে এ ভেক্টর কাজ করতেছে, ধরো যে এটা ধরলাম 8 নিউটন, এবং বি ভেক্টর কাজ করতেছে এই বরাবর, ধরো বি সমান কত দিলাম কত, ধরো যে এটা যদি দুইটা সমান ভেক্টর বলছে 8 নিউটন, দুইটা সমান ভেক্টর কাজ করতেছে 120 ডিগ্রিতে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি রেখে দুইটা সমান ভেক্টর কাজ করতেছে, তাহলে এদের লব্ধি ভেক্টরের মান কত, লব্ধি ভেক্টরের মান কত, আর সমান কত হবে, আর সমান কত। জাস্ট কিছুক্ষণ আগে যেটা বুঝাইছি ওইটারই জাস্ট একটু বিকল্প জিনিসটা। আগেরটা আমাদের কোন আলফার মানটা বের করতে বলছিল, আলফার মানটা বের করতে বলছিল, বের করতে বলছিল, লব্ধির মানটা দেওয়া ছিল এবং দুইটা ভেক্টরের মান বলা ছিল, অর্থাৎ দুইটা ভেক্টর সমান ছিল, এবং লব্ধির মানটা তোমাদের বলা ছিল, মানে ইনডিরেক্টলি বলা ছিল, মানে কি এই দুইটা ভেক্টরের সমান ছিল। তখন আমরা কি মধ্যবর্তী কোণের মান কত 120 ডিগ্রি লিখে দিছি একদম ডিরেক্ট মুখস্থ। আর এটার ক্ষেত্রে তোমার কি দুইটা ভেক্টরের মান সমান এ কথা বলা থাকবে, এবং এদের মধ্যবর্তী কোণের মান কত 120 ডিগ্রি এরকম বলা থাকবে। লব্ধি ভেক্টরের মান কত, ধুমধাম করে দিবা, লব্ধি ভেক্টরের মান হবে এই যে তোমার ভেক্টর মানগুলো যেহেতু দুইটাই সেম, যে কোনো একটা ভেক্টর মান অর্থাৎ 8 নিউটন হবে, 8 নিউটন হবে তোমার আনসার হয়ে যাবে 8 নিউটন। 8 নিউটন জিনিসটা কি বুঝাইতে পারছি? জিনিসটা আবার একটু দেখার চেষ্টা করো, জিনিসটা আবার একটু দেখার চেষ্টা করো, একটু কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো যে তোমার দুইটা ভেক্টর দিয়ে আছে এবং এদের মধ্যবর্তী কোণের মান কত দিয়ে আছে
আলফা সমান কত 120 ডিগ্রি দিয়ে আছে, আলফা সমান কত 120 ডিগ্রি দিয়ে আছে, এবং এদের লব্ধির মানটা তোমার বের করতে বলছে, লব্ধি আর সমান কত, সমান কত। তাহলে এখন এই দিক বরাবর যে ভেক্টরটা তোমার কাজ করতেছে সেটা হচ্ছে তোমার কত, এ সমান কত, ধরো যে 7 নিউটন, 7 নিউটন। আর এই দিক বরাবর কাজ করতেছে ধরো বি সমান কত 7 নিউটন, দুইটা যেহেতু সেম সমান কথা বলা থাকবে, এবং এদের মধ্যবর্তী কোণের মান কত 120 ডিগ্রি, এই কথা বলা থাকবে 120 ডিগ্রি, এই কথা কিন্তু বলা থাকবে, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি বলা থাকবে, এবং দুইটা ভেক্টরের মান সমান সমান বলা থাকবে। অর্থাৎ এখানে তোমার 7 নিউটন দিচ্ছে, এখানে 8 নিউটন মানে 8 নিউটন 10 নিউটন, দুইটাই 10 নিউটন করে থাকতে পারতো, দুইটা 11 নিউটন, দুইটা 20 নিউটন, যা ইচ্ছা তাই, কিন্তু মধ্যবর্তী কোণের মানটা 120 ডিগ্রি থাকবে, সবসময় অলওয়েজ সেম থাকবে। আর এখানে যে তোমার এই নিউটন গুলো এ এবং বি এর মান, এগুলো তোমার কিন্তু ভিন্ন ভিন্ন থাকতে পারে। ওকে, এখানে যদি 7 নিউটন থাকে এখানে 7 নিউটন, 8 নিউটন থাকলে এখানে 8 নিউটন, এরকম আকার থাকবে, দুইটা সেম থাকবে, এ এবং বি এর মানটা দুইটা সেম থাকবে, এবং মধ্যবর্তী কোণের মান যদি আলফার মানটা যদি তোমার কত 120 ডিগ্রি দেয়া থাকে, তোমার লব্ধির মানটা ধুমধাম করে দিয়ে দিবা 7 নিউটন। এখানে যা থাকবে অর্থাৎ এ বি এর মান যা থাকবে সেটাই, এ বি এর মানটা যদি তোমার 100 নিউটন থাকে 100 নিউটনই আনসার হয়ে যাবে। জিনিসটাকে বুঝাইতে পারছি? এরকম দুই ভাবে কিন্তু ঘুরাই দিতে পারে, খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তারপরে দেখো এই যে 11 নাম্বার যে প্রবলেমটা আছে এখানে, যে এই যে দেখো একটা ভেক্টর দিয়ে আছে, আর এই যে দেখো একটা ভেক্টর আছে, ভেক্টরদের স্কেলার গুণফল কত? স্কেলার গুণফল হচ্ছে দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কত হবে, স্কেলার গুণফলটা হচ্ছে তোমার কত, এ ভেক্টরের আই ভেক্টরের সহগ বি ভেক্টরের আই ভেক্টরের সহগ গুণন হবে, এ ভেক্টরের যে ভেক্টরের সহগ বি ভেক্টর যে ভেক্টরের সহগ গুণ হবে, প্লাস তোমার কত এ ভেক্টরের তোমার কত কে ভেক্টরের সহগ, এবং বি ভেক্টরের কত কে ভেক্টরের সহগ গুণ হবে। ওকে, তাহলে এখন দেখো এ ভেক্টরের আই ভেক্টরের সহগ কত আছে 2, আর বি ভেক্টরের আই ভেক্টরের সহগ কি আছে, আই ভেক্টরই তো নাই বি ভেক্টরের মধ্যে, নাই যেহেতু ধরে নিবা এখানে 0 আছে, 0-র সাথে যদি তুমি 2 কে গুণ করো কত আসবে, কত 0 আসবে, প্লাস সবসময় প্লাস দিবা। আর যে ভেক্টরের তোমার কি হবে, যে ভেক্টরের তোমার সহগ কত আছে 1, আর এখানে যে ভেক্টরের সহগ কত আছে 4, তাহলে 4 আর 1 গুণ করলে কত আছে 4, প্লাস তারপরে কে ভেক্টর সহগ কত আছে -3, কে ভেক্টর সহগ কত আছে -1, তাহলে -3 আর -1 গুণ করলে কত +3 হয়, তাহলে এখানে কত হবে +3, তাহলে তোমার কত আসতেছে কত 7। তো এই যে দেখো 7, এটাই তোমার আনসার হয়ে যাবে। এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। জিনিসটাকে বুঝাইতে পারছি? এরকম আকারে তোমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি যতগুলো করাবো সবগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বেছে বেছে কিন্তু তোমাদেরকে খুব যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি করাচ্ছি। তারপর দেখো 10 নাম্বার যে প্রবলেমটা আছে, কি দেখো অনেকবার কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে, কি বলছে এখানে একটা চিত্র দিয়ে আছে, এখানে বলছে যে এই যে আর ভেক্টরটা তোমার এই দিকে যাচ্ছে, আর ভেক্টরটা তোমার এইদিকে যাচ্ছে, কিউ ভেক্টরটা তোমার এইদিকে যাচ্ছে, এবং পি ভেক্টরটা তোমার এইদিকে যাচ্ছে। তুমি এখান থেকে জিনিস দেখতে পারতেছো যে আর ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা কিন্তু সেম দিকে যাচ্ছে, আর ভেক্টর এইদিকে যায় তারপরে এইদিকে যাচ্ছে, আবার কিউ ভেক্টরটা তোমার এই দিক বরাবর যাচ্ছে, অর্থাৎ এই দুইটা একই ক্রমে আছে, একই দিকে যাচ্ছে। দেখো এই যে কিউ ভেক্টরের পিছন বরাবর কিন্তু তোমার কি আর ভেক্টরটা যাচ্ছে, পিছন বরাবর যাচ্ছে মানে কি দুইটা একই ক্রমে আছে। আর পি ভেক্টরটা তোমার কি তাদের বিপরীত ক্রমে আছে, দেখো এই দিক বরাবর আসছে, কিউ ভেক্টরটা তোমার এই দিক বরাবর আসতেছে, আর পি ভেক্টরটা তোমার এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে, তো দুইটা বিপরীত। আর ভেক্টর এবং কিউ ভেক্টর দুটো সেম দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে আর পি ভেক্টরটা তাদের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে পি ভেক্টর সমান কত, ভেক্টরের রুলস অনুযায়ী একই ক্রমে যেগুলো আছে সেগুলো এক পাশে থাকবে, আর বিপরীত ক্রমে যেটা থাকবে সেটাকে আরেক পাশে থাকবে। তাহলে আমরা পি ভেক্টরটা যেহেতু এই দুইটা ভেক্টরের বিপরীত ক্রমে যাচ্ছে, তাহলে সেটা সমান লেখা যাবে এই দুইটা ভেক্টরের যোগফল, আর ভেক্টর প্লাস কত হবে কিউ ভেক্টর। শেষ, আমার আনসার কিন্তু হয়ে গেছে। তো এরকম ভেক্টরে যদি ত্রিভুজ থাকে বা এরকম যদি থাকে, তোমার একই ক্রমে যেগুলো আছে সেগুলো এক পাশে যোগফল আকারে, আর বিপরীত ক্রমে যেটা থাকবে সেটা লাগবে আরেক পাশে। যেহেতু কিউ ভেক্টর পি ভেক্টরটা যেমন একাই একদিকে যাচ্ছে, আর আর ভেক্টর আর কিউ ভেক্টর দুইটা একসাথে একদিকে যাচ্ছে, তাহলে ওই দুইটার যোগফল সমান কত লেখা যায়, এই একটার যোগফল। ওকে, তাহলে এটা কোথায় আছে, এই যে দেখো বি নাম্বারে, পি ভেক্টর সমান কত আর ভেক্টর প্লাস কত কিউ ভেক্টর। ওকে, তারপরে দেখো এখানে দেখো যে তোমার এখানে যে দেখো এই যে প্রবলেমটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে একটা জিনিস দেয়া আছে, চিত্র দেয়া আছে, এখানে কিউ ভেক্টর দেয়া আছে এইদিকে যাচ্ছে, পি ভেক্টরটা তোমার থিটা কোণে তোমার কি এই দিক বরাবর যাচ্ছে। তাহলে দেখো কি বলছে, চিত্র অনুযায়ী কিউ এর উপর পি এর অভিক্ষেপ কত। তোমার যদি এরকম কিছু দেয়া থাকে এবং কিউ এর উপর বা এটার উপর ওইটার উপর তোমার যার অভিক্ষেপ বের করতে বলবে, সেটা সমান কত পি কস থিটা, সেটা কস থিটা। যেহেতু এখানে পি এর অভিক্ষেপ বের করতে বলছে, তাহলে পি কস থিটা, তাহলে আমার কিন্তু আনসার কত হয়ে যাবে পি কস থিটা। একদম খুব ইম্পর্টেন্ট কিন্তু, একদম এভাবে মনে রাখবা যে যার অভিক্ষেপ বের করতে বলছে, যেহেতু পি এর অভিক্ষেপ বের করতে বলছে পি কস থিটা, আর কোনো কিছু দেখার দরকার নাই। আর যদি এরকম যদি তোমার থাকতো, ত্রিভুজটা যদি এরকম থাকতো,
ধরো যে যদি তোমার এরকম থাকতো, ধরো থিটা কোণে কাজ করতেছে, তাহলে এখানে কত থিটা, এই দিক বরাবর তোমার কত পি ভেক্টর, আর এই দিক বরাবর তোমার কত কিউ ভেক্টর কাজ করতেছে। তাহলে পি এর উপর কিউ এর তোমার অভিক্ষেপ কত, পি এর উপর কিউ এর অভিক্ষেপ কত, তাহলে কত কিউ কস থিটা, কিউ কস থিটা হইতো। পি এর উপর কিউ এর অভিক্ষেপ কত, কিউ এর যেহেতু অভিক্ষেপ বের করতে বলছে কিউ কস থিটা। ওকে, জিনিসটাকে বুঝাইতে পারছি? এভাবে কিন্তু করবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে কি আছে, যে 13 নম্বর যে প্রবলেমটা আছে, কি বলছে এখানে আর ভেক্টর দিয়ে আছে এবং এখানে নাবলা ভেক্টর আর ডট আর ভেক্টর। তো নাবলা ভেক্টর এবং আর ভেক্টরে তোমার কি সমান, এটা কত বের করতে বলছে, ডট গুণফল দিয়ে আছে। কুমিল্লাতে তোমার কি 15 আসছিল। তো এই টাইপের যত প্রবলেম থাকুক না কেন, এখানে যে তোমার আর ভেক্টর যে আছে, এটা যে তোমার এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং তোমার জেড এর যে সহগগুলো আছে, এগুলো যোগফলে হবে তোমার আনসার। এক্স এর সহগ কত আছে 1, প্লাস ওয়াই এর সহগ কত আছে তোমার 1, প্লাস কত জেড এর সহগ কত আছে 1, তোমার কত আসবে, কত 3। শেষ, আনসার হয়ে গেছে। দেখো 3 আনসার হয়ে গেছে। ওকে, আর এখানে 16 নম্বর যে প্রবলেমটা আছে, কি বলছে, দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত। দুটি ভেক্টর থেকে তোমার কি শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণের মানটা অবশ্যই তোমার কি করতে হবে, এদের মধ্যবর্তী কোণের মানটা অবশ্যই তোমার কত 180 ডিগ্রি থাকতে হবে। 180 ডিগ্রি থাকতে হবে অবশ্যই, এদের মধ্যবর্তী কোণের মানটা কত 180 ডিগ্রি। যদি এ ভেক্টর যদি এইদিকে কাজ করে, বি ভেক্টর যদি এইদিকে কাজ করে, তাহলে এদের মধ্যবর্তী কোণের মানটা যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এরা পরস্পর বিপরীত দিকে কাজ করে, একদম সম্পূর্ণ বিপরীত দিকে যদি কাজ করে, তখনই আসলে এদের মধ্যবর্তী কোণের মধ্যবর্তী যে তোমার কি ভেক্টর যে পাওয়া যাবে, অর্থাৎ মধ্যবর্তী বল বা যেটাই বলো না কেন, ভেক্টর যদি বলো তাহলে শূন্য ভেক্টর পাওয়া যাবে। তো এদের তখনই কি পাওয়া যাবে, অর্থাৎ 120 ডিগ্রি কোণে যখন কাজ করবে তখনই কিন্তু আসলে কি 0 ডিগ্রি কাজ করবে, অর্থাৎ কি শূন্য ভেক্টর কাজ মানে পাওয়া যাবে আর কি। কারণ কি, দেখো একটা জিনিস বুঝো, তুমি যদি ধরো ধরো যে তুমি একটা জিনিস দেখো, যে ভেক্টর যে কথাটা বলা হচ্ছে, বা তুমি বলের ক্ষেত্রেও একই জিনিস, বল দিয়ে তুমি প্রকাশ করো বা ভেক্টর দিয়ে প্রকাশ করো, একই জিনিস। ধরো এই দিক বরাবর তুমি একটা জিনিস টানতেছো, তোমার ধরো 7 নিউটন বলে, আর এই দিক বরাবর একটা জিনিস তুমি টানতেছো 7 নিউটন বলে, অর্থাৎ দেখো ধরো 7 নিউটন বলে তুমি এই দিক টানতেছো, আর এই দিকেও তোমার কি 7 নিউটন বলে, 7 নিউটন বলে টানতেছো। এখন এই যে মাঝখানে যে বস্তুটা আছে, এই বস্তুটা কি আসলে কোনো দিকে যাবে, এই জায়গাতে কিন্তু থাকবে, কারণ দুইটাই কিন্তু সেম বলে টানা হচ্ছে। যখন তোমার সেম বলে টানা হচ্ছে, আসলে কোন কোন তোমার স্মরণ হবে, কোনো ভাগে স্মরণ হবে না, এস সমান কত হবে 0 হবে, এস অর্থাৎ কত স্মরণ সমান কত 0 হবে। ঠিক একই জিনিসটা কখন হয়েছে, যখন সম্পূর্ণ বিপরীত দিকে 180 ডিগ্রি কোণে যখন কাজ করতেছে, ঠিক আছে, যখন 180 ডিগ্রি কোণে কাজ করবে তখনই কি আসলে তোমার কি 0 স্মরণ বা কোনো কাজ হবে না, এরকম একটা জিনিস হবে। আর তোমার হচ্ছে শূন্য ভেক্টর পাবা, সেম জিনিস, সেম রুল। 120 ডিগ্রি কোণে তোমার যদি 180 ডিগ্রি কোণে যদি কাজ করে, 180 ডিগ্রি কোণে যদি কাজ করে, তখনই দুইটা ভেক্টর যখন 180 ডিগ্রি কোণে কাজ করবে, তখনই শুধুমাত্র তোমরা শূন্য ভেক্টর পাবা। ওকে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আরেকটা প্রবলেম দিয়ে আছে, দেখো এখানে তো আরেকটা প্রবলেম দিয়ে আছে, 17 নাম্বার যে প্রবলেমটা, একটু ভালো করে দেখার চেষ্টা করো। দেখো, যদি সি ভেক্টর সমান কত এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবং ডি ভেক্টর সমান কত বি ভেক্টর ক্রস কত এ ভেক্টর হয়, তাহলে সি এবং ডি এর মধ্যবর্তী কোণের মান কত। এখানে তুমি জিনিসটা দেখতে পাচ্ছ, এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, বি ভেক্টর আছে, এ ভেক্টর আছে, কিন্তু ভাইয়া এ ভেক্টর এবং বি ভেক্টর, এখানে প্রথমে আছে এ ভেক্টর, পরে আছে বি ভেক্টর, আর এখানে প্রথমে আছে বি ভেক্টর, পরে আছে এ ভেক্টর। এই কথার অর্থ কি জানো? এই কথার অর্থটা তোমার কিন্তু বুঝতে হবে ভাইয়া, এই কথার অর্থগুলো বুঝতে হবে। অর্থাৎ দেখো, দুইটা ভেক্টরের মান কিন্তু সমান, দেখো সেম কোয়ান্টিটি, কিন্তু তারা কি পরস্পর বিপরীত দিক, এই জিনিসটাই কিন্তু আসলে এই জিনিসটা বোঝাচ্ছে। অর্থাৎ ধরো যে এটা যদি হয় ডি ভেক্টর ধরো যে কি আছে ভি ভেক্টর ক্রস কত এ ভেক্টর, আর এই দিক বরাবর কাজ করতেছে সি ভেক্টর সমান কত হবে এ ভেক্টর ক্রস কত বি ভেক্টর। ওকে, তাহলে দেখো এই জিনিসটা কখন সিচুয়েশনটা হয়, দুইটা ভেক্টর সম্পূর্ণ বিপরীত দিকে কখন কাজ করে, যখন এদের মধ্যবর্তী কোণের মান কত হবে 180 ডিগ্রি যখন হয়। ওকে, 180 ডিগ্রি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 180 ডিগ্রি, তাহলে কত হবে আনসার, কত হবে 180 ডিগ্রি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ। ওকে, তারপরে দেখো এখানে দেখো যে তোমার এই যে প্রবলেমটা আছে 22 নাম্বার যে প্রবলেমটা, কি বলছে, কোনো ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স শূন্য হলে উক্ত ভেক্টর ক্ষেত্রটি হবে সলিনয়েডাল। এটা একদম মুখস্থ টুটস্থ রাখবা। ডাইভারজেন্স শূন্য হইলে ওটা হবে সলিনয়েডাল। ওকে, এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কত হবে। দুইটা ভেক্টর তখনই লব্ধির সর্বোচ্চ মান হবে যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করবে, অর্থাৎ 0 ডিগ্রি কোণে কাজ করবে। অর্থাৎ
তখন হবে এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটার কি যোগফল হবে, যোগফল সমান হবে অর্থাৎ কত, সর্বোচ্চ লব্ধি হবে। অর্থাৎ দেখো দুইটা বলে যদি তুমি একই দিকে টানো তখন দেখবা যে তোমার সর্বোচ্চ পরিমাণ তোমার কি কাজ হবে না, সর্বোচ্চ পরিমাণ বল অনুভূত হবে। তোমার দেখো তোমরা দুইজন বন্ধু যদি তোমরা একই দিকে কাজ করে একই দিকে টানে তাহলে এটা কি সর্বোচ্চ পরিমাণ একটা বল বা লব্ধি কাজ করতেছে না? অবশ্যই কিন্তু যখন তোমার এ ও বি লব্ধির মান সর্বোচ্চ হবে তখনই যখন কি দুইটার যোগফল হবে, অর্থাৎ একই দিকে কাজ করবে যখন মানে কি একই দিকে কাজ করা মানে কি দুইটার যোগফল কত সেম, দুইটার যোগফল ওকে একই দিকে কাজ করে। আর দেখো লব্ধির মান সর্বনিম্ন হবে কখন, যখন দুইটা পরস্পর বিপরীত দিকে কাজ করবে, অর্থাৎ কথা একটা থেকে আরেকটা বিয়োগ হবে, একটা থেকে আরেকটা বিয়োগ হবে মানে কি দুইটা যখন বিপরীত দিকে কাজ করবে, বিপরীত দিকে কাজ করবে ওকে, বিপরীত দিকে অর্থাৎ কত 180 ডিগ্রি কোণে কাজ করবে, 180 ডিগ্রি কোণে কাজ করবে, তখনই আসলে কি একটা বল থেকে আরেকটা কি বিয়োগ হবে ওকে। তারপরে দেখো এখানে 24 নাম্বার যে প্রবলেমটা আছে, 24 নাম্বার প্রবলেমটা কি বলছে দেখো, এই কোন ভেক্টরটি এই ভেক্টরের উপর লম্ব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, 2016 সালেতে আসছিল, 2016তে আসছিল, খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে দেখো আই ভেক্টর আছে, জে ভেক্টর আছে, কে ভেক্টর কিন্তু না। আমরা তো জানি এক্স, এক্স ওয়াই জেড, এই তলগুলো আমরা কি আই জে কে এই ভেক্টরগুলো দ্বারা কিন্তু আমরা কি করি, ডিনোট করি। তো এখানে দেখো তোমার কি আই আছে, জে আছে, এর মধ্যে নাই কোনটা, কে নাই, কে ভেক্টরটা যেহেতু নাই, যে ভেক্টরটা থাকবে না সেটাই হচ্ছে এই ভেক্টরটার উপর লম্ব ভেক্টর। এইটা টেকনিকটা একদম খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করো। তাহলে এখানে কত হবে, কে ভেক্টর যেহেতু নাই তাহলে এটাই হবে আনসার। অনলি কে ভেক্টর কিন্তু থাকতে হবে, যদি এরকম যদি থাকে 5 কে ভেক্টর প্লাস কত ধরো যে 2 আই ভেক্টর এরকম থাকলে কিন্তু হবে না। শুধুমাত্র যেহেতু কে নাই এখানে, শুধুমাত্র একাকি তোমার কে থাকতে হবে, যেটার মধ্যে একাকি কে থাকবে সেটাই হবে আনসার। একাকি থাকতে হবে, একাকি থাকতে হবে, একাকি থাকলে তোমার কিন্তু হবে আনসার। এখন আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, এখানে আরেকটু জিনিস বোঝার চেষ্টা করো। দেখো যদি তোমার এরকম থাকতো, ধরো যেখানে 4 আই ভেক্টর আছে প্লাস কত তোমার কত 5 কে ভেক্টর আছে, তাহলে এই ভেক্টরটার উপর তোমার কিন্তু লম্বা লম্বা ভেক্টর কোনটা হবে। যেহেতু এখানে আই ভেক্টর আছে এবং কে ভেক্টর আছে, নাই কোনটা, জে ভেক্টর। তো জে ভেক্টর রিলেটেড যেটা থাকবে, অর্থাৎ এখানে সামনে সংখ্যা থাকতে পারে, যে কোনো সহগ থাকতে পারে, তাই একাকি যে ভেক্টর যেটা থাকবে একাকি, অর্থাৎ এটার সামনে সহগ থাকতে পারে 5 2 3 4 5 6 সংখ্যা থাকতে পারে, কিন্তু জাস্ট একাকি যে থাকবে এর সাথে কোনো প্লাস মাইনাস আকারে কোনো কে ভেক্টর বা আই ভেক্টর কোনো কিছু থাকবে না আর কি, প্লাস মাইনাস আকারে কোনো কিছু থাকবে না। তো তখনই তোমার ওটা হবে আনসার ওকে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপরে দেখো 25 নাম্বার যে প্রবলেমটা আছে, কোন ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই হলে ভেক্টরটি হবে তোমার নাল ভেক্টর। একদম মুখস্থ রাখবা, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই হলে তোমার কি হবে, নাল ভেক্টর। এখানে কি বলছে যে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর মানে তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হলে নির্দেশিত মানে কোনটি সঠিক। তাহলে ধরো এখানে একটা ত্রিভুজ দিয়ে আছে, ধরো যে এখানে একটা ত্রিভুজ দিয়ে আছে, ধরো এখানে একটা ত্রিভুজ দিয়ে আছে, ধরো আঁকানোটা ভালো হয় নাই, আমি সুন্দর করে একটু আঁকানোর চেষ্টা করি। এই যে একটা ত্রিভুজ আঁকাইলাম, হ্যাঁ এই যে দেখো একটা ত্রিভুজ আঁকাইলাম। এখন ধরো এই যে ত্রিভুজটার মধ্যে দেখো, ধরো ধরো এই বরাবর তোমার কি এ ভেক্টর কাজ করতেছে, ধরো পি ভেক্টর কাজ করতেছে, তাহলে এই ভেক্টর বরাবর তোমার কি কিউ ভেক্টর ধরো যে কাজ করতেছে, কিউ ভেক্টর কাজ করতেছে, এই বরাবর তোমার কি করতেছে আর ভেক্টর কাজ করতেছে। দেখো তিনটা কিন্তু একই ক্রমে আছে, দেখো একটার পিছন বরাবর আরেকটা কাজ করতেছে, একটার পিছন বরাবর যখন আরেকটা কাজ করবে তখন কি আসলে এটা কি হবে, একই ক্রম। দেখো পি ভেক্টর এখানে গেছে এই বরাবর যাচ্ছে, কিউ ভেক্টর এই দিক বরাবর যাচ্ছে, আর আর ভেক্টর এই দিক বরাবর যায়, একটার পিছনে কিন্তু আরেকটা যাচ্ছে, একটার পিছনে কিন্তু এরকম করে চক্রাকারে কিন্তু কিন্তু ভেক্টরটা তোমাকে ঘুরতেছে, দেখো চক্রাকারে। তো একই ক্রমে যেহেতু আছে, যখন তোমার এরকম একই ক্রমে থাকবে তখন এই সবগুলোর ভেক্টরের যোগফল সমান কত, 0 দিবা। অর্থাৎ তাহলে পি ভেক্টর প্লাস কত কিউ ভেক্টর প্লাস কত আর ভেক্টর সমান কত হবে 0। এরকম যদি এখানে আরো 24টা যদি থাকে, 25টা যদি ভেক্টর যদি থাকে একই ক্রমে থাকে, সবগুলো ভেক্টরের যোগফল সমান কত হবে 0। তো আনসার কত হবে এটা ওকে। তারপরে দেখো যে তোমার 32 নাম্বার যে প্রবলেমটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে কি আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রস গুণফলের মডুলাস সমান কত, এ ভেক্টর এবং বি ভেক্টর ডট গুণফল, এদের মধ্যবর্তী কোণের মান কত। তো দেখো আমরা তো এই যে ক্রস গুণফল সমান কত, দুইটা ভেক্টর ক্রস গুণফল মানে আমরা তো জানি এ বি সাইন থিটা, আর ডট গুণফল সমান কত জানি এ বি কস থিটা,
এবি কস থিটা তাহলে এখন এখান থেকে তুমি একটু ক্যালকুলেশন করে দেখো টেন থিটা সমান কত আসতেছে, টেন থিটা সমান কত 1 আসতেছে, আর টেন 45 ডিগ্রির মান কত, হ্যাঁ 45 ডিগ্রির মান কত হচ্ছে আমার কত 1 পাওয়া যায়। টেন 45 ডিগ্রির মান কত, তাহলে কত পাই বাই কত 4, টেন 45 ডিগ্রির মানটাই কিন্তু আমরা 1 পাই, তাহলে থিটার মানটা কত আছে পাই বাই 4। এখানে দেখো এই যে পাই বাই 4 আমার আনসার কিন্তু হয়ে গেছে। আর স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করতে পারে গ্রেডিয়েন্ট, এটাকে মুখস্থ রাখবে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আর এখানে দেখো কি আছে যে 36 নম্বর প্রবলেমটা কি, এই যে একটা ভেক্টর দিয়ে আছে, ভেক্টরটির এক্স জেড তলে মান কত হবে, এক্স জেড তলে। তো আমরা তো এক্স জেড তলে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যে ঢাকা বোর্ডে তোমার আসছিল এবং সকল বোর্ডে 2018 সালে 2014 সালে আসছিল, রাজশাহী বোর্ডে তোমার কি 2016 সালে আসছিল। কি বলছে, এরকম যখন একটা ভেক্টর দিয়ে থাকবে এবং এক্স জেড তলে বা এক্স ওয়াই তলে বা এক্স ওয়াই তলে বা জেড এক্স তলে এরকম বলা থাকবে, তখন তুমি জাস্ট কি করবা, আইডেন্টিফাই করবা যে এক্স বরাবর কাজ করে কোনটা, আই ভেক্টর, জেড বরাবর কাজ করে কে কোনটা, কে ভেক্টর। তাহলে কি করবা, জাস্ট তোমার আনসার হবে রুট ওভার কত এক্স, এখানে এক্স এবং জেড যেহেতু আছে তাহলে এক্স বরাবর কাজ করতে আই ভেক্টর সহকে স্কোয়ার করবা, করলে কত কত আছে 25 প্লাস দিবা জেড আছে, তো জেড বরাবর কাজ করতেছে কে ভেক্টর সহ কত আছে -3, এটাকে স্কোয়ার করলে হবে 9, আর তোমার কত হবে, তোমার রুট ওভার কত 34, এটা হয়ে যাবে আনসার, রুট ওভার কত 34, এটা আনসার হয়ে যাবে, হয়ে গেল। আবার যদি তোমার দেখো যদি বলতো যে এক্স ওয়াই তলে তোমার কি এটা মান কত, তাহলে এক্স বরাবর কাজ করতেছে কোনটা, আই ভেক্টর, তাহলে রুট ওভার কত দিবা আই ভেক্টর সহ কত আছে তোমার কত 5, তাহলে এর স্কোয়ার করলে কত 25 প্লাস দিবা সূত্রের প্লাস, তারপরে কি যদি ওয়াই থাকে ওয়াই বরাবর ওয়াই তলে যদি বলা থাকে তাহলে ওয়াই বরাবর কাজ করে কত যে ভেক্টর, এর সহগ কত আছে 2, এর স্কোয়ার করবা কত 4, তাহলে কত হবে রুট ওভার কত 29, তাহলে 29 হইতো আনসার। ওকে, তাহলে 29 হইতো আনসার। তো আশা করি এই টাইপের প্রবলেমগুলো যতই থাকুক না কেন করতে পারবা। তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তীতে কোন চ্যাপ্টারের উপর ক্লাস চাও তোমরা সেটা আমাকে বলার চেষ্টা করবো, আমি সেই চ্যাপ্টারের উপর তোমাদের বোর্ড এমসিকিউ গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।